সোনার মানুষ উজালে মানুষ জীবিত হলে মানুষ জীবিত হলে জানতে পাবি ও তুই জানতে পাবি মানুষ বলল সোনার মানুষ মানুষ বলল সোনার মানুষ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছেন, প্রকাশ্যে বলছেন, হাত উঁচু করে বলেন কে কে জান্নাতের টিকিট পেতেছেন, অমুক মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত। এই বাউল সাধক আবুল সরকারের আটক অবশ্যই সংস্কৃতিকে বাধাগ্রস্ত করা, সংস্কৃতির বিরুদ্ধে সব সময় একটা গোষ্ঠী সক্রিয় ছিল, সেই শত শত বছর আগে থেকে ছিল। বিগত সরকারের সময়ও আমাদের বারবার রাজপথে দাঁড়াতে হয়েছে, এই বিভিন্ন জায়গায় বাউল অনুষ্ঠানে হামলা, শিল্পীদের উপরে হামলার প্রতিবাদে আজকেও আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এটা শাসক পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে সমাজের যে গোষ্ঠী যারা সঙ্গীত পছন্দ করে না, যারা সংস্কৃতির বিপক্ষে সমাজকে অন্ধকারে নিয়ে যেতে চায়, তারা সবসময় সক্রিয় আছে এবং আমরা লক্ষ্য করছি শাসক গোষ্ঠী বারবার তাদের পক্ষে দাঁড়াচ্ছে। সে বিগত সরকার হোক, বর্তমান সরকার বা তার আগের সরকার, তারা বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা চাই আগামীকালকেই বিশেষ কোর্ট বসিয়ে আবুল সরকারের মুক্তি প্রদান। আমাদের সংস্কৃতি কর্মীদের প্রধান দাবি হচ্ছে একটাই, যে বাঙালির যে চিরায়ত সংস্কৃতি, এই সংস্কৃতির বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করেছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিছু সংস্কৃতি বিরোধী শক্তি। এবং আমি যতটুকু জানি যে সেটি হলো একটি বৃহৎ গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের একজন প্রার্থীর পক্ষে এই বাউল অংশ পক্ষাবলম্বন করে বক্তব্য রাখছিলেন। আমি মনে করি আমাদের সাথে ওই রাজনৈতিক দলেরও সোচ্চার হওয়া দরকার, কারণ সংস্কৃতি হারিয়ে গেলে বাঙালি থাকবে না, বাঙালি হারিয়ে গেলে বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশকে আমরা আফগানিস্তান পাকিস্তান হতে দেবো না, বাঙালির বাংলাদেশই থাকবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে, এটাই আমাদের শেষ কথা। জারি সারি পদ্মা মেঘনা যমুনার বাংলাদেশ থাকবে, এটাই আমাদের শেষ কথা। যশোরেরই বুকে আমরা দেখেছি যে একটা সম্মেলন চলাকালীন শেষ গ্রেনেড হামলা করে 10 জন মানুষকে মারা হয়েছে। আজকে ভয় ভীতি, কেস, জুলুম, অত্যাচার সব থেকে বেশি 200 মাজার ভাঙা হয়েছে এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য যারা শিল্পী ছিল তাদের পর আক্রমণ করা হয়েছে। এই সমস্ত ঘটনার আমরা নিন্দা জানাই। আমরা এখনও যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের আবহাওয়া বোঝানোর জন্য আমরা মনে করি যে আমাদের যে মুক্ত চিন্তার মুক্ত পরিবেশ দেওয়ার জন্য এই সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সংগ্রামী যশোরবাসী।